নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের রেসিপি হচ্ছে লাড্ডু। ভাইফোঁটা স্পেশালি লাড্ডু কিন্তু থাকেই। তো কিভাবে ঘরে খুব সহজেই তৈরি করবেন একদম সামান্য উপকরণ দিয়ে, সেই রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভাল লাগবে। একদম সহজ পদ্ধতির একটা লাড্ডু রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। লাড্ডুটা তৈরি করার জন্য লাগবে হচ্ছে ছোলার ডাল। এটা কিন্তু ভেজানো ছিল 4 ঘন্টার মতো। খুব সুন্দর, দেখো খুব সুন্দর এটা কিন্তু ভেজানো হচ্ছে। এটা আবার মিক্সচার জারে কিন্তু এটা কিন্তু পেস্টটা করা লাগবে। এটা কিন্তু শিলনোড়াতে করা যায়, তো শিলনোড়া করলে একটু সময়টা বেশি লাগবে। এতে কিন্তু কোনো জল মেশানো চলবে না, এইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করা লাগবে। পেস্টটা কিন্তু একেবারেই রেডি, ঠিক এরকম যেন হয়। একদম কিন্তু এটা একটা মিহি পেস্ট। তো যেহেতু লাড্ডুটায় কোনো কালার হচ্ছে ফুড কালার ইউজ হবে না, তো সেই ক্ষেত্রে এই টাইমে একটু কিন্তু হলুদের গুঁড়া মিক্সড করা লাগবে। হলুদের গুঁড়োটা খুব ভালো করে কিন্তু এটার সাথে মেশানো লাগবে, তাহলে কিন্তু ফুড কালার ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে লাড্ডুটা রেডি হবে। ডাল বাটাটার সাথে হলুদটা কিন্তু সুন্দরভাবে মেশানো একেবারেই কমপ্লিট। এবার এটা ভাজার জন্য কিন্তু কড়াইতে তেল খুব ভালো করে গরম করা লাগবে। তারপরে যেমন খুশি সেরকম কিন্তু বড়ার শেপ দেওয়া লাগবে, নিজের ইচ্ছে মতো। এই জায়গায় কোনো গোল লম্বা যেরকমই হোক না কেন এটা কিন্তু চলবে, কারণ এটা ভাজাটা খুব ভালো করে করা লাগবে বড়াটা। এইভাবে সবগুলো কিন্তু চামচের সাহায্যে বড়াটা করে কড়ার মধ্যে দেওয়া লাগবে। আর এটা কিন্তু মিডিয়াম আছে, উল্টে পাল্টে কিন্তু একটু ভাজা লাগবে। এক পাশটা একটু হলে পরে এটা কিন্তু উল্টানো লাগবে এইভাবে। এটা কিন্তু একদম লাল টকটকে সেই বড়ার যে লালচে ভাজা অত কিন্তু করতে হবে না, এটা হালকা মতো হলেই পরে সোনালি হলে পরে এটা নামানো লাগবে। এইভাবে একটু উল্টে পাল্টে 5 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু হালকা মতো একটু এটা কিন্তু ভাজা একেবারেই, দেখো এরকম যেন কালারটা হয়। এর থেকে বেশি লাল করার একেবারেই প্রয়োজন হবে না। তো এটা আবার তেল ঝরে ঝরে নামানো লাগবে, ঠিক যেন কালারটা এরকম হয়। এর থেকে আর বেশি কিন্তু লালচে করার একেবারেই প্রয়োজন হবে না। এবার বাদবাকি যে আছে ডালটা, ওটাও কিন্তু একইভাবে ভেজে ভেজে তুলব। বড় ছোট যেরকম যার শেপ পছন্দ, এটাতে কোনো কিছুই যায় আসবে না, কারণ এটা আরও কিন্তু পেস্ট করা লাগবে। সেকেন্ড ব্যাচেরগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা একেবারেই কমপ্লিট। সবগুলো বড়াই কিন্তু হালকা মতো ভেজে নিচ্ছি, দেখো সুন্দরভাবে। এটা এইভাবে একটু, যেটা একটু বড় বড় আছে এইভাবে একটু ভাঙবো, ভাঙলে পরে মিক্সারে সুবিধা হবে। আরও একটা এরকম মিক্সার জার নেওয়া লাগবে, এর মধ্যে দিয়ে এটা কিন্তু গুঁড়া করে নেওয়া লাগবে। এটা আবার ভালো করে কিন্তু গুঁড়া করে নেওয়া লাগবে। এটা কিন্তু জাস্ট একবার ঘুরলে খুব সুন্দর কিন্তু এটা হয়। দেখো বন্ধুরা, জাস্ট একবারেই হচ্ছে ঘুরিয়ে কিন্তু পেস্টটা করে নেবে, তাহলে একটু দানা দানা হবে, বেশ ভালো হবে। সবগুলো কিন্তু এইভাবেই করে নিছি। দেখো একটু দানা দানা যেন ভাব থাকে, জাস্ট একবার ঘুরলেই এটা সুন্দরভাবে, যে এত সুন্দরভাবে এটা হয়। দেখো বেশি কিন্তু আবার এটা কিন্তু মিক্সারে করতে গেলে আবার গুঁড়া একদম কিন্তু এটা একদম দানা দানা ভাব থাকবে না, সেটা হলে কিন্তু ভালো হবে না। জাস্ট একবার ঘুরিয়েই কিন্তু এটা নামানো লাগবে। এরপর কিন্তু কড়াটা বসিয়ে দিয়ে দেওয়া লাগবে 1 বাটি চিনি, অল্প পরিমাণ কিন্তু জল। এবার কিন্তু এটা একদম কিন্তু একটা চটচটে শিরে কিন্তু তৈরি করা লাগবে। এইভাবে নাড়াচাড়া
খুব ভালো করে করা লাগবে, আর চিনিটা কিন্তু যা খুব ভালো করে গলানো লাগবে। মোট কথা একটা চটচটে শিরা তৈরি করা লাগবে। এই টাইমে কয়েকটা হচ্ছে, এটা কিন্তু বড় এলাচের বীজ, ছোটো এলাচি ব্যবহার করা যায়, কিন্তু বাট বড় এলাচের দানার কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়। হাতের কাছে যদি ছোটো এলাচ থাকে সেটাও ট্রাই করা যেতেই পারে, বাট বড় এলাচটার সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একটা চটচটে কিন্তু শিরা তৈরি হয়ে গেছে। এরকম চটচটে যখন শিরাটা তৈরি হবে, এই টাইমে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লো করে এটা কিন্তু দেওয়া লাগবে। এটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে। নাড়াচাড়া করে কিন্তু একটু শুকনো শুকনো করা লাগবে। আর এই টাইমে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লো করা লাগবে, নইলে কিন্তু পোড়া লাগার সম্ভাবনা থাকবে। তাই গ্যাসের আঁচটা একটু লো করে কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়া লাগবে। এই টাইমে মেশানো লাগবে হচ্ছে ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু আরও খুব ভালো করে ঘিটা মেশানো লাগবে। এটা কিন্তু শুকনো শুকনো, দেখো বেশিক্ষণ লাগে না শুকনো হতে। তো এটা কিন্তু হয়ে গেছে, এটা আবার নামানো লাগবে। এর থেকে আর বেশি কিন্তু করা যাবে না, ঠিক যেন এরকম হয়। খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়, বেশিক্ষণ সময় লাগে না। দেখো বন্ধুরা, এটা কিন্তু একেবারে রেডি। এবার একটু হাতে কিন্তু একটু ঘি মাখা লাগবে, তাহলে কিন্তু লাড্ডুর সেন্টটাও যেমন সুন্দর হবে, আর হাতেও কিন্তু এটা লাগবে না। এইভাবে এবার লাড্ডুর শেপটা দেওয়া লাগবে। বানানো যেমন সহজ, খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ হয়। ভাইফোঁটা স্পেশালি এটা যেমন কম সময় লাগবে বানানো, আর ভাইদের কিন্তু সত্যি এটা পছন্দের একটা লাড্ডু হবে। কেনার থেকে বাড়িতেই যে এত সুন্দরভাবে তৈরি হয় সেটা তো ভিডিওর মাধ্যমে শেয়ার করলামই। সবগুলো লাড্ডুই কিন্তু তৈরি করে দেখো বন্ধুরা একেবারেই রেডি। এবার উপরে একটু কাজু কিন্তু এইভাবে সাজিয়ে দিলেই ব্যাস লাড্ডু একেবারেই রেডি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু সত্যি এটা অসাধারণ হয়। ভাইফোঁটায় অবশ্যই এটা ট্রাই করে কিন্তু জানাবার একেবারেই ভুলবে না যে ভাইদের কেমন লাগলো। আশা করি ভাইদের খুব ভাল লাগবে। এরকম যদি লাড্ডু হয় ঘরে থাকা সামান্য উপকরণ দেওয়া, তাহলে তো কোনো কথাই নেই। বানানো যেমন সহজ, খেতে কিন্তু এটা অসাধারণ হয়। একটু কিশমিশ আর একটু কাজু দিয়ে সাজিয়ে নিলাম, দেখতে দেখো দারুণ কিন্তু লাগতেছে। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবে না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নিত্য নতুন সহজ সহজ রান্নাগুলো পাওয়ার জন্য। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।